ভিতরে আসতে আসো। নমস্কার ম্যাডাম। নিজের সম্বন্ধে কিছু বলুন। স্যার আমার নাম মৃন্ময় চৌধুরী, বাবার নাম হারু চৌধুরী, মায়ের নাম শ্রীমতী জবা চৌধুরী। আমি লিলুয়া থানা অন্তর্গত, হাওড়া জেলা লিলুয়া থানা অন্তর্গত জগৎপুর তাঁতিপাড়া গ্রাম থেকে আসছি। এবং স্যার আমি আমার হবি ফুটবল খেলা। বর্তমানে স্যার ফুটবল খেলছি এবং তার পাশাপাশি সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি। আচ্ছা, তুমি পুলিশ কেন হতে চাও? স্যার আমি এমন একটি কাজ করতে চেয়েছি যাতে একদিকে যেমন সম্মান থাকবে তেমনি অন্যদিকে মানুষের পাশে দাঁড়াতে পারবে। তুমি পুলিশ হতে চাও, ঠিক আছে। কি নাম বললে তোমার? মৃন্ময় চৌধুরী। মৃন্ময়। মৃন্ময় কথার অর্থ কি? মৃত্তিকা। আচ্ছা, কোন মাটিকে রেগুর মৃত্তিকা বলা হয়? ক্ষমা করবেন, এই মুহূর্তে মনে পড়ছে না। ভারতবর্ষে কোন মাটির পরিমাণ বেশি? ক্ষমা করবেন, জানেন না। তরাই বলতে কি বুঝি? ক্ষমা করবেন, এই মুহূর্তে মনে পড়ছে না। আজকে খবরের কাগজের হেডলাইন কি? ক্ষমা করবেন, জানা নেই স্যার। আজকে কত তারিখ? আজকে 1 তারিখ স্যার, 1 ফেব্রুয়ারি 2026। সেটা কি এক বলে না পয়লা বলে? ক্ষমা করবেন, পয়লা। সবগুলোকে যোগ করলে কি হয়? ডিজিট গুলোকে যোগ করলে কত হবে? 1। স্যার ক্ষমা করবেন, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, তুমি যেখানে বসবাস করো সেখানে একটা দর্শনীয় কোনো জায়গা রয়েছে কি? হ্যাঁ স্যার। বলো তো দেখি। স্যার হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ কত সালে তৈরি হয়? ম্যাম 1943 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আচ্ছা, হাওড়া ব্রিজের অপর নাম কি? ম্যাম বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতু সঠিক? তুমি মানে ম্যাম ভেবে ক্ষমা বলছো? করবেন, রবীন্দ্র সেতু। আচ্ছা, তুমি গ্রামে বসবাস করো না শহরে? স্যার গ্রাম। গ্রামে। আচ্ছা, তোমার যে অঞ্চলের প্রধানের নাম কি জানো? ক্ষমা করবেন, এই মুহূর্তে মনে পড়ছে না। পুলিশের র্যাঙ্কগুলি নিচ থেকে উপর পর্যন্ত বলুন তো। স্যার কনস্টেবল, এএসআই, এসআই, এসপি। এসআই পরে এসপি। ক্ষমা করবেন, এই মুহূর্তে এর পরের ধাপগুলো মনে পড়ছে না। আমি স্যার জেনে নেব। ওয়েস্ট বেঙ্গলের বর্তমান ডিজি কে আছেন? স্যার পীযূষ পান্ডে মহাশয়। বর্তমান সিপি? ক্ষমা করবেন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, তোমাকে যদি কেউ ঘুষ দেয়, তুমি কি ঘুষটা কি নিয়ে নেবে? না স্যার। কেন? স্যার ঘুষ দেওয়া এখন আইনত অপরাধ, দেওয়া এবং নেওয়া আইনত অপরাধ। সোশ্যাল মিডিয়া নিউজের চ্যানেলগুলো খুললেই পুলিশের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, তারপরেও আপনি পুলিশ হতে কেন চাইছেন? আর এই অভিযোগ সম্বন্ধে আপনার কি মতামত? সোশ্যাল মিডিয়া অনেক ফেক নিউজও ছড়ায় এবং সোশ্যাল মিডিয়া যেহেতু আমাদের পুলিশেরও একটি সাইট আছে, সেই মুহূর্তে স্যার আমাদের দরকার ওই সাইট থেকে অথেন্টিক নিউজটি ছড়ানো, যাতে মানুষের মনে পুলিশ সম্পর্কে ভুল ধারণাটা না থাকে। তাহলে টিভির পর্দায় যারা যে সমস্ত গুণী ব্যক্তি আছেন, গুণী জ্ঞানী ব্যক্তি, ওনারা ভুল বলছেন? এই সম্পর্কে আমার ধারণা নেই স্যার। আচ্ছা, তোমার নাম বললে মৃন্ময়, মাটি থেকে উৎপত্তি, বেশ ভালো। আচ্ছা, এমন একজন মহর্ষি নাম বলো যিনি এই মাটি সম্পর্কে তার একটা বাণী বলেছিলেন, খুব বিখ্যাত বাণী। ক্ষমা করবেন, এই মুহূর্তে মনে পড়ছে না। তোমার হুগলি জেলায় বাড়ি, তাই তো? না, হাওড়া জেলা। হাওড়া জেলায় কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নিয়ে। আচ্ছা, এই হুগলি নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? ক্ষমা করবেন, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ইন্টারভিউর পরেও অনেকে যেন চাকরি পাবে না, ঠিক আছে, কিন্তু তোমার কি মনে হচ্ছে তুমি চাকরি পাবে? হ্যাঁ স্যার, মনে হচ্ছে। কিন্তু কেন মনে হচ্ছে তোমাকে চাকরিতে নেওয়া হবে? স্যার আমি সমস্ত ধাপই পার করে আজ এই জায়গায় এসেছি এবং স্যার আমি শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে প্রস্তুত। তুমি শারীরিক দিক থেকে যে প্রস্তুত, কিভাবে তার প্রমাণটা করবে? স্যার আমি মাঠ পরীক্ষা দিয়ে মাঠ পাস করে এসেছি। আচ্ছা, মাঠ পাস করে যে তোমাকে তুমি নিজেকে ফিট রাখার জন্য কি কি করো প্রত্যেকদিন? আমি ফুটবল খেলি। ফুটবল। আচ্ছা, ফুটবলে রিসেন্ট মারাদোনার কিছুদিন আগেই মৃত্যু হয়েছে, এবার সালটা বলতে পারবে? ক্ষমা করবেন, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, মেসি
লাস্ট রেকর্ডটা কি? বিশ্বকাপ জিতেছে এবং তার সঙ্গে সেরা প্লেয়ারও হয়েছিল। আচ্ছা, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি জানো? জওহরলাল নেহরু মহাশয়। আর বর্তমানে কে আছেন? মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়। তার পুরো নামটা কি? আমি কি চেষ্টা করতে পারি? হ্যাঁ, চেষ্টা করো। নরেন্দ্র দামোদর দাস মোদী। আচ্ছা, ভারত পাকিস্তান যুদ্ধ কত সালে হয়েছিল প্রথম? ক্ষমা করবেন, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, আহ, আমরা বাংলা টলিউডের একজন অভিনেতার নাম, খুবই জনপ্রিয় অভিনেতা, দেব। এই দেবের পুরো নাম কি জানা আছে? না, আমি জানা নেই। আচ্ছা, ঘাটাল মাস্টার প্ল্যান কি? আমি এই সম্পর্কে জানা নেই, জেনে নেব। আচ্ছা, ঠিক আছে, তোমার ইন্টারভিউ শেষ হলো, তুমি এখন আসতে পারো। নমস্কার, আপনার দিনটি শুভ হোক। ঠিক আছে, এসো, বসো। তোমার আরেকটু কনফিডেন্স লেভেল বাড়াতে হবে। বসার ঠিক টেক্সচার গুলো স্যাররা বলে দিচ্ছেন কি কেমন হবে, কিন্তু মেন জিনিস জেনারেল নলেজ ভীষণই কম। তুমি কোন নদীর তীরে বসবাস করছো, তার সেইটার নাম কি, মানে সেটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, কেন কি, এইগুলো নিজে যেখানে আছো আগে নিজের জায়গা সম্পর্কে, নিজের রাজ্য, নিজের জেলা সম্পর্কে ডিটেলসে জানতে হবে। তারপর মৃন্ময় নাম, মৃত্তিকা সম্পর্কে জানতেই হবে, ধরবে। ঠিক আছে, গিয়ে ভারতের মৃত্তিকাটা একটুখানি পড়ে নেবে, কারণ আসবেই। লোহিত মাটি, তারপর আমাদের এই রাজ্যে কি মাটি আছে, সেই মাটিতে কি চাষ হয়, ধান গম, কোনটা রবি শস্য কোনটা খারিফ শস্য, কোন মাসে সেটা চাষ হয়, কোন মাসে তোলা হয়। ঠিক আছে, ওই পুলিশ হতে গেলে শুধু বডি ফিটনেস এইগুলো রাখলে হবে না, কিছু জ্ঞান, সংবিধান, তোমাকে তো সংবিধান সম্পর্কে কিছুই ধরাই হলো না, তোমার নলেজটাই নেই। তোমাকে পড়ো, তুমি ওই আজকে নতুন ওই যে জেরক্সটা দেওয়া হচ্ছে ই বুক, ওইগুলো পড়ে একদম ডিটেলসে রেডি হও, বাকি এবার স্যার। প্রণাম করবে না এইভাবে, ঠিক আছে? হাতে তোমার ফাইল থাকবে, কিভাবে প্রণাম করবে? ফাইল পড়ে গেলে কি হবে? ফাইলটাকে সামনে রেখে অবশ্যই সামনে রাখবে, তুমি সাইডে রাখতে পারো, তোমার হাতের মুঠো করে সেলাইয়ের পকেট যেখানে আছে সেখানে রাখো, দাঁড়িয়ে দাঁড়াও, মুঠো করো। সেলাই কোথায়? ওইখানে আনো, যাইনি সেলাইয়ের কাছে, আর বুড়ো আঙুলটা আসবে, আর এরকম থাকবে, ঠিক আছে? এবার বলো নমস্কার। নমস্কার স্যার। ইয়েস, ঠিক, বডিটা হালকা ছোট। এরকম থাকবে, নমস্কার করতে যাবে না, ঠিক আছে? হাত জোর করে, প্রবলেম হয়ে যাবে। যার নলেজ তো নিতে হবে। কত তারিখ আছে? 10 তারিখ। এখনো সময় আছে, অনেক বলো। সময় আছে, নিজেকে রেডি করো। আর ম্যাডাম আই কন্ট্যাক্টটা মানে যিনি করবেন ওনার দিকে তাকিয়ে বলাই ভালো, এটা মনে হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওরকমটা কারণ ওই যে এর সময় আমি আর দেখলাম, হালকা অন্যদিকে তাকানো যেতে পারে, কিন্তু ওনাকে বেশি গুরুত্ব হ্যাঁ দিতে হবে। সেটা ঠিক আছে, কিন্তু মানে একদমই ওনার দিকে স্ট্যাচু হয়ে গেলে ঠিক আছে। না, একেবারে রোবোটিক নয়। হ্যাঁ। আর এমনি যখন আমি উইশ করবো সবার দিকে তাকাবো, ঠিক আছে? উইশ করার সময় সবার দিকে তাকাবো, আর যিনি কোশ্চেন করবেন ওনার দিকে উত্তর দেবো, তারপরে অন্যদিকে দেওয়া হয়ে গেলে আমি অন্যদিকে একটা উত্তর বললাম, সবার দিকে একটা হাসি, ঠিক আছে? এরকম পারফরমেন্স থাকলে ওই 8 পেতে পারো। মোবাইল নাম্বার ইন্টারভিউ হচ্ছে, ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। স্যার যখন যাচ্ছ বা এটা দিলেও স্যার নাইন বিশেষ করে ওয়ানটা চাই যে তাদেরকে কতটা রেসপেক্ট করছো, ঠিক আছে? তোমার যে হ্যাঁ, হ্যাঁ। ভাবভঙ্গিটা হবে তাদেরকে রেসপেক্ট করা, ইমেল আইডি ঠিক আছে। আছে, কারণ আমি তারা কি দেখবে আপনাকে তাদেরকে হোয়াটসঅ্যাপে দিনের দিয়ে শেষে দেবো? একটা রেসপেক্ট হিসেবে বাঁচতে চায়, ঠিক আছে? কারণ আচ্ছা, ফিউচারে তুমি যখন ঠিক জবে আছে। যাবে এইটা সেক্ষেত্রে নাম্বার তুমি তো আপনার? সেটা তো চাই যে না, তাদেরকে তাদের রেসপেক্ট দিয়ে সেই সমস্ত কাজগুলো করো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে হচ্ছে তুমি তাদেরকে কতটা রেসপেক্ট দিচ্ছ, ঠিক আছে? তো এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এমনি বসার ঠিক আছে, সবগুলো সব ঠিক আছে, কতগুলো থানা আছে, এগুলো সবকিছু ডিটেলস। মেন কথা তোমার লোকাল এরিয়াটা যেন ভালো করে জানা থাকে। যেরকম প্রধানের নাম তুমি জানো না, এগুলো প্রধানের নাম তুমি জানো না, এটা জিজ্ঞাসা করুন প্রধান উপপ্রধান এগুলো নামগুলি বিশেষ করে জেনে নিও। আর আমি মানুষ হয়েছে মানে আমি পরীক্ষা দিতে এসে বলে আমাকে যে সব জানতে হবে তার কোনো মানে নেই, কিন্তু যেগুলো মেন জানার, আমার জেলা, আমার রাজ্য সম্পর্কে, বা আমার আশেপাশে যে গ্রাম পঞ্চায়েত প্রধান, এগুলো কারা আছেন, তারপর সিপির নাম, ডিসিপি, এগুলো এসডিও, এগুলো একটু জেনে নেবেন। ঠিক আছে? ঠিক আছে, আসুন। পুলিশের ক্ষেত্রে এইগুলো ঠিক আছে।